ফোঁটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, বুঝতে পেরেছি, যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে, সিঁদুরের কয়েকটা। নাক না বলে তো নাক ভেঙে দেবো। 3 বার পড়া কিন্তু। হ্যাঁ তোমার কেমন এরকম থাকে দাড়ির মতো। হ্যাঁ আরে শিখবে তো, শিখবে। क्या बात, বেচারা হাত কাঁপছে। নাকে পড়েনি কেন? 3 বারই পড়ায়। ব্যাস ব্যাস, তুই নিজে টাচ করে দে না। হ্যাঁ ব্যাস, তা দিতে হবে। নাকে ঠিক আছে, আপনি নিন। মনে হচ্ছে আমিও ম্যামকে বলে তমক না আসলে এক নাম্বার দিয়ে দিস না। স্যার এই মুহূর্তে ব্ল্যাকআউটের যে বিষয়গুলো সমালোচনা, রিপোর্টে কি আপডেট হলো? রিপোর্টটা আমি দেখিনি, রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে, এখন উনি দেখবেন। উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে। আজকে তো 3 দিন বাদে অফিস খুললো, এবার রিপোর্ট যদি তো পড়তে হয়, না পড়ে আমি বলতে পারবো। ইস্তফা দিতে হ্যাঁ, উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিআর স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করবেন। উনি কি স্থায়ী টিচার ছিলেন? না, উনি স্থায়ী টিচার ছিলেন। যে ছাত্রের সাথে এই ঘটনা ঘটলো তার সাথে আপনারা কথা বলে? তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন, উপাচার্য মনে হয় কথা বলেছেন, সে তো পরীক্ষা দিচ্ছে। আমরা তার টেক কেয়ার করেছি, তার গার্জিয়ানও এসেছিলেন একদিন, উপাচার্যের সাথে কথা বলেছেন, তার আমরা টেক কেয়ার করেছি। পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট। ম্যাডাম কি মেল মারফত ইস্তফা পাঠিয়েছে? মেল মারফত ইস্তফা পাঠিয়েছে। গ্রহণ করেছে? না, ওটা তো আমাদের প্রসিজিওর আছে না, এটা সরকারি সংস্থা না, ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না, এরকম তো আর কাউকে বলা যায় না। আমাদের প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর মেনে হবে। নোটশিট তৈরি হবে, ইয়ে হবে, উপাচার্যের কাছে যাবে থ্রু প্রপার চ্যানেলে। এবার ওনার সাথে কি ইনকোয়ারি কমিটি কথা বলে যখন জানতে? না, মোস্ট প্রবাবলি নট, কথা বলতে হবে, কারণ বোধ হয় পরীক্ষা চলছিল, তাই ওনার সাথে কথা বলতে। আর ওনাকে তো কম্পালসারি লিভে পাঠানো হয়েছিল, অতএব ইনকোয়ারি কমিটি কথা বলতে গেলে একটা উপাচার্যের পারমিশন নিতে হবে, কারণ ওকে তো তাহলে ক্যাম্পাসে আবার আসতে দিতে হবে, সেটাও করে উঠতে পারেননি আমি যতদূর জানি। উনি সেক্ষেত্রে লিভেই রয়েছেন ছিলেন তো? হ্যাঁ, লিভেই ছিল কম্পালসারি। 1 তারিখে পাঠিয়েছেন? হ্যাঁ, 1 তারিখে উনি মেল পাঠিয়েছেন, উনি 1 তারিখ থেকেই পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছে। উনি অস্থায়ী ছিলেন? অস্থায়ী অ্যাপ্লাইড সাইকোলজি। একটা বিষয় স্যার, প্রাথমিকভাবে কি জানতে পারবেন ওরা? আমি ঠিক অতটা ডিটেলে যাই না, তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে। উনি যেটা বলেছিলেন সাইকো ড্রামা, সেটা বোধহয় সামহাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা খুব করোবরেটেড হয়নি, মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই মোস্ট প্রবাবলি। এখন উনি কেন করেছে না করেছে সেটা ওনার সাথে কথা বললে হয়তো এনকোয়ারি কমিটি বুঝতে পারতো। ইনকোয়ারি এখনো চলছে? না, এনকোয়ারি কমিটি যে বললাম, শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে, একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা বিষয়টা একটু টাইম লাগে। আর প্লাস এখন পরীক্ষা চলছে, আমরা সবাই ওইদিকে ব্যস্ত, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। তাহলে কি আপনার রেজিগনেশন লেটার সেটা কি পাঠিয়ে দেবেন শৃঙ্খলা কমিটিতে? সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো হবে, উপাচার্যকেও পাঠানো হবে, দুজনকেই পাঠানো হবে। উপাচার্য যেমন বলবেন, উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে, আমরা সেটাও পাঠাবো। আমার রেজিগনেশনের জন্য 1 তারিখ।